কিছুদিন আগে হসপিটালে ভর্তি ছিল, দেখতে আসছিলাম। বোনকে মেহেন্দি দিয়ে দিচ্ছি, কয়দিন পরে বোনের বিয়ে। অবস্থা হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ব্লগসে আরও একবার সবাইকেই স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি আমার ইউটিউব পরিবারের সকল সদস্যরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি তো এখন ভালো আছি, কারণ তোমরা তো দেখেছো এর আগের ব্লগে যে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তো সেখান থেকে আসার পরে ওষুধপত্র খেয়ে এখন একটু সুস্থ মনে হচ্ছে, মানে মাথা ঘুরছে না অত। তাছাড়া কিন্তু প্রচণ্ড মাথা ঘুরতো, দাঁড়িয়ে থাকতে পারতাম না এরকমটা। তো যাই হোক, দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, আর ওঠার পরে টিউশন পড়ালাম, পরে স্নান সেরে পুজো করে নিলাম। আর মা সমস্ত কাজকর্ম করেছে আজকের বাড়ির যা যা কাজকর্ম থাকে। আর বেটুকে নিয়ে আবার মা সেন্টারে গেছে, তো বেটু সেন্টার থেকে আসবে, ওকে খাইয়ে দেবো, তারপরে আমি খাবো। তো চলো আজকের ফুল দিনটায় কি করছি সমস্তটা একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা ফুল ব্লগটা কন্টিনিউ অবধি দেখতে থাকো, সঙ্গে থাকো, ঠিক আছে। আর আমি তো বেশিরভাগ এই যে আমাদের বাড়ির বাইরেটাই, এখানেই বেশিরভাগ এসে ব্লগ স্টার্ট করি। তোমরা তো দেখেছো, দেখো এই যে এদিকে নোংরা আছে, নোংরা মানে পাতা, গাছের পাতাগুলো পড়েছে, এতবার পরিষ্কার করা হয় তবু এরকমটা। আর এদিকে এই যে আমাদের বাড়ি। তো চলো এখন বাড়ির ভিতরটা যাব, আর বেটুকে নিয়ে আসবে মা, তারপর বেটুকে খাইয়ে দিয়ে আমি খাওয়া দাওয়া করবো। আর চলো কী করছে সমস্তটা তোমরা দেখ। তো আজকে সকাল সকাল মা রান্না করেছিল রুটি আর চাটনি। আর রুটির সঙ্গে চাটনি খেতে খুব টেস্টি লাগে। চাটনি মানে পেঁয়াজ, রসুন, লঙ্কা দিয়ে চাটনি। আর এই যে রুটি, তো আমি এখন খাবো, কিছু খাইনি যেহেতু, তো আমি খাওয়া দাওয়া করার পর বেটুকে খাওয়াবো। আর এদিকে দেখো রুটি নিয়ে নিলাম পাতে, সঙ্গে দেখো এই যে চাটনি নিয়ে নিব। আর সবজি করেছিল, কিন্তু সবজি খাবো না, এটা দিয়ে খাবো, চাটনিটা বেশি টেস্টি লাগে আমাকে। তো একটা রুটি খাবো, আর রুটি অতটা খেতে পারি না, একটার বেশি আর খেতে পারি না। আর এদিকে বেটু আবার যেহেতু সেন্টারে গেছে, সেন্টার থেকে মা নিয়ে আসবে, তারপরে বেটুকে খিচুড়ি খাওয়াবো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে। আর এই পাশে দেখো তারপরে কাঁঠাল একটা নিয়ে এসেছে, আর এই কাঁঠালটা মা এখানে খুলছে। আর বেটু দেখো কীরকম দুষ্টুমি করছে, মানে ও এগুলো কিছুই খেতে চায় না, তবু কিন্তু ও শুধু দুষ্টুমি করে এরকমটা। তো দেখো কাঁঠাল মা খুলেছে, এগুলো কাঁঠাল দিয়ে মুড়ি খেতে ভালোই লাগে। যাই হোক, একটু কাঁঠাল দিয়ে মুড়ি খাবো আজকে অনেক দিন পরেই। আর দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? তো এখন সবার আগে বেটুকে কিছু খাওয়াবো। তো দেখো এখানে খিচুড়ি আর ডিম সিদ্ধ, তো এটা এখন বেটুকে খাওয়াবো। আর বেটুকে খাওয়ানো কি কঠিন ব্যাপার, দেখো বেটু একদম কিছু খেতেই চায় না। ও খাওয়ার কথা বললে দেখো এইভাবে শুয়ে পড়ে, মানে কীভাবে যে ওকে খাওয়াই আমি, মানে আমিই জানি। তারপরে কার্টুন দেখে ছাড়া একদম খেতে চায় না, কার্টুন একটু দেখায় তখন খায়, আর কার্টুন ছাড়া এরকমভাবে শুয়ে পড়ে এরকমটা। এখন একটু যাচ্ছি আমাদের পুরনো বাড়িতে, আর প্রচণ্ড রৌদ্র করছে, দেখো মাথা টাথা ঢেকে যাচ্ছে এরকম। তো একটু কাজ আছে, তো চলো যাই, গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো কাকুর কাছে একটু কাজ ছিল দরকার কিছু, তো সেই কাজ সম্পূর্ণ হলো। তো এখন বাড়ি যাবার, এই যে দেখো আমার দিদির একটু অসুস্থ শরীর, এই যে কিছুদিন থেকে শরীর প্রচণ্ড অসুস্থ। তো চলো দিদিকে একটু দেখাই তোমাদেরকে। বেশ কিছুদিন থেকে দিদির শরীর প্রচণ্ড অসুস্থ, কিছু খেতে পারে না এরকমটা। অনেক জায়গায় ডাক্তার দেখানো হয়েছে, সঙ্গে বালুরঘাট হসপিটালে ভর্তি ছিল। তো 2 দিন আগে হসপিটাল থেকে ছুটি নিয়ে আসা হয়েছে, আর হাত পাগুলো ফুলে গেছে, শরীর প্রচণ্ড খারাপ দিদির। আর আগে আমার ব্লগে কিন্তু দেখেছো দিদি কীরকম ছিল, আর এখন কতটা খারাপ হয়ে গেছে বুঝতে পারছো, আর কিছু কথাও বলতে পারছে না এরকমটা। তারপরে কি করছি চলো তোমরা দেখো। আমার বোনকে মেহেন্দি দিয়ে দিচ্ছি, যে দেখা একটু এরকম করে বোনকে মেহেন্দি দিয়ে দিচ্ছি, কয়দিন পরে বোনের বিয়ে। না গাইস, বিয়ে না, এমনি এই মাসটা হলো শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসে আমাদের হিন্দুর মধ্যে মেহেন্দি পরতে হয়, সঙ্গে সবুজ কালার চুড়ি পরতে হয়। তো পরিনি এখনো, কিন্তু আজকে সোমবারের দিন করে পরতে হয়, তবে আজকে সোমবার না, আজকে আমি পরবো সবুজ কালার চুড়ি, আর আমার বোনও পরবে। তো সেই জন্য ও আগে মেহেন্দি দিয়ে দিচ্ছে, তারপরে চুড়ি পরবে। আর আমি আগে মেহেন্দি দেবো না, আগে চুড়ি পরবো তারপরে মেহেন্দি দেবো। হ্যাঁ আমার বেটি এদিকে আসে, তুমি একটু এখানে আসো, তোমাকে দেখা যাচ্ছে, দাঁড়াও তুমি, তারপর দেখতে পাবে, তুমি দাঁড়াও। হ্যাঁ একটু হাই বলে দাও দাঁড়িয়ে, হ্যাঁ দাঁড়াও। বাবা কি বুদ্ধি। হ্যাঁ এই বলো কেমন আছেন, বলো কোথায় দিয়ে দেবো বল, এই হাতে,
মানে ও দুইটা হাতে লাগাবে, এরকম পুরো হাত জুড়ে লাগাবে মেহেন্দি, আর আমি পুরো হাতে দেবো না, একটু হালকা করে এখানে দেবো। দেখো কোথায় এখানে দেবো, ডিজাইনটা দিব। কথা শুনছো কিরকম কথা বলছো? চলো বোনকে মেহেন্দি দিয়ে ততক্ষণ তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? আজকে মা দুপুরে রান্না করেছে ডাল, আর সঙ্গে দেখো কচুর ঘন্ট। মানে কচুর ঘন্ট কিন্তু অনেক দিন পর খাচ্ছি, আর মাছ দিয়ে করেছে কচুর ঘন্টটা, খুব ভালো লাগে। তার সঙ্গে আলু সিদ্ধ, এগুলোই এখন আমরা খাওয়া দাওয়া করবো। চলো খাওয়া দাওয়া করার পর দেখা হচ্ছে। তো এখন কিন্তু বিকেল, আর এসেছিলাম আমাদের পুরনো বাড়ির দিকে। মানে আমার বোন ভিডিও বানিয়ে দেয়, তো শর্ট ভিডিও বানানোর জন্য এসেছিলাম। আর প্রচণ্ড গরম, দেখো মুখ চোখের কী অবস্থা। মানে ভিডিও বানানো একদম কমপ্লিট, এখন যে যাচ্ছি মানে একটু হাওয়া খেতে বুনুর ঘরে। প্রচণ্ড গরম লাগছে গাইস, কি বলবো, এতটাই খারাপ লাগছে গরমে। বোন এইদিকে দরজা খুলতে পারছে না, এই যে দরজা খুলতে পারছে না, ওদের দরজা বন্ধ হয়ে গেছে। কাকু দরজা লাগিয়ে দিয়ে চলে গেছে কোথায় যেন। প্রচণ্ড গরম লাগছিলো, রাস্তার দিকে গেছিলাম একটু ভিডিও বানাতে, আর আবার বাড়ি যেতে হবে, সন্ধ্যা লেগে যাবে, তার জন্য আবার ইট দিয়ে দরজা বেড়ে একদম ভেঙে দেবে পালি। তো ফাইনালি দরজা খুললে চলো ভিতরটা যাই। শাড়ি পরে আমাকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো যাই হোক, প্রচণ্ড গরম করছে কিন্তু, আর গরমের মধ্যে শাড়ি পরে ভিডিও করা মানে বুঝতেই পারছো। আর কিছুদিন থেকে কী যে হয়েছে, আমার মাথার প্রচণ্ড চুল উঠছে, আর চুল উঠার পরে আমার কপালটা একদম বড় হয়ে গেছে। যাই হোক, এর কোনো সলিউশন আছে নাকি, কোনো তেল আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এইরকমটা। তো তার আগে দেখো এই যে দিদি আসছে দেখতে, মানে আমি এখানে কি করছি তার জন্য। তো এখানে ভিডিও যেহেতু বানানো কমপ্লিট, আর এইদিকে দেখো এই দিদি বসে আছে, আর মুখ চোখগুলো কীরকম ফুলে গেছে, দিদির শরীর প্রচণ্ড অসুস্থ। তো এখানে একটু গল্প করছিলাম, আর গল্প করার পরে সোজা চলে যাবো বাড়িতে, কারণ প্রচণ্ড গরম লেগেছে। কিন্তু সন্ধ্যা লেগে গেছে, আমি এখন বাড়ি যাচ্ছি। পুষ্পা আয়, আমাকে একটু আগিয়ে দেবো নু। এই যে আমার বোন, এ না থাকলে ভিডিও করা অসম্ভব। এই আমাকে ভিডিও ফুল সাপোর্ট করে, ও আমাকে ক্যামেরাম্যানও আমার, এক কথায় ওকে এবার মাইনে দিতে হয়। মিথ্যা কথা, মাইনে দিতে হয় ওকে। তো চলো, এখন একটু করে বৃষ্টি পড়ছে, তো বাড়ি যাবো। বেটুকে আবার রেখে এসেছি, তো চলো পরে বাড়িতে গিয়ে দেখাচ্ছে। এই যে এখানে আবার বেটু দেখো দোকান ধরেছে। কি দোকান বেটু তোমার? গাড়ির দোকান। আমাদের গাড়িটা মাত্র 20 টাকা। কোন গাড়িটা 20 টাকা? এই গাড়িটা। ও ওই গাড়িগুলো 20 টাকা। তুমি একটা হাই বলে দাও, হাই বলে দাও বেটা, হাই বলে দাও। কই হাই দেখো, দাও দাও আরেকবার। হ্যাঁ যে এখানে দেখো, হ্যালো গাইস বলছে। এখানে দেখো গাড়ির দোকান দিয়েছে দুই ভাই বোনে এরকমটা। বাড়িতে বসেছিলাম, আর ঠিক টাইমে মনে পড়লো না আজকে তো সোমবার, আর শ্রাবণ মাসে সোমবারে পরতে হয় সবুজ চুড়ি, কিন্তু প্রথম সপ্তাহে সোমবারে আমি পরতেই পারিনি। তো তার কারণে আজকে যেহেতু সোমবার আছে, তো চলো চলে আসলাম দোকানে ফটাফট করে। আর এসে দেখো আমি ফাইনালি পরছি সবুজ চুড়ি, আর কেমন লাগছে আমার হাতে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। আর তোমাদের দাদাভাই হয়তো বাড়িতে থাকলে আমাকে সবুজ চুড়ি পরিয়ে দিত, কিন্তু ও যেহেতু নাই, আমি একা একাই পরে নিচ্ছি এরকমটা। আর তারপর দেখো এই যে আমি দেখালাম অনেকগুলো চুড়ি, তো বেশি পরবো না, 6টা করে, 2 হাতে 12টা পরবো। আর এই দিকে দেখো তোমাদের দোকানটা পুরোটা দেখিয়ে দেব, কারণ এই দোকানের অনেক কিছু ভ্যারাইটিস জিনিস আছে কসমেটিকের, আর তোমরা চাইলে আসতে পারো। এই দোকানটা আমাদের বাজারে একদম আমাদের দোকানের পাশেই। আর এই দাদাটা কিন্তু ভিডিও করে দিচ্ছিল, দোকানের মালিক দাদা। তো তারপরে দেখো এখানে অনেক কানের দুল আছে, মালা আছে, যা যা নেবে সে পেয়ে যাবে এখানে। তো তারপর আমি একটু টিপের পাতা দেখলাম, আর বেটুর জন্য একটু খাবার নিলাম। আর কিছু করব না, সেরকম কিছু কাজ নেই, শুধু সবুজ চুড়ি পরতে এসেছিলাম। আর শ্রাবণ মাস যেহেতু, তো পরতেই হয়, প্রতিটা মেয়ে কিন্তু এই মাসে সবুজ চুড়ি পরেই। তো আমি একটু দেরি করেই পরলাম, যাই হোক ওই সপ্তাহে পরতে পারিনি, এই সপ্তাহে পরলাম। আর এদিকে ভোলানাথ বাবার কিন্তু মাথায় জল ঢালতে হয়। আর এদিকে দেখো এই যে দাদাকে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর কেউ জিনিস নিতে গেলে অবশ্যই দাদার দোকানে চলে আসবে। তারপর দেখো বাড়িতে এসে একদম খিদে পেয়ে গেছিলো, তো এখানে চানাচুর, মুড়ি, লঙ্কা এগুলো মাখছিলাম, এগুলো মেখে এখন খাওয়া দাওয়া করব। আর আমি দাদা বসেছিল, ও আবার বলছে যে তোকে সবুজ চুড়ি পরে ভালোই লাগছিল, তো দেখালাম আবার। তারপরে দেখো এদিকে ডিম ভাজলাম, ডিম অমলেট করলাম বেটুর জন্য।
আর ডিম অমলেট করার পরে এখন আমরা ভাত খেয়ে নেব। আর বেশি দেরি করব না, কারণ অনেকটাই রাত্রি লেগে গেছে। মা আবার রান্না করেছে, কি কি সব তরকারি ওগুলো দেখতে হবে। যাই হোক, আমি এখনও দেখিনি মা কি রান্না করেছে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্টে বলবে কেমন হয়েছে। বাই।